এক গ্রাস গ্রহণ করার পরেই মনে হচ্ছে যেন অনেক দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেল। শুধু তোমারই নয় রাধা, বর্ষণার সমস্ত মহিলা যাদের নিয়ে তুমি চিন্তিত ছিলে সবার পেট ভরে গেছে। এখন সবাই শান্তিতে ঘুমোচ্ছে। তুমি চমৎকার করলে। না না, আমি কোনো চমৎকার করিনি। এই চমৎকার হলো এই ফলের, সীতাফল, সীতার ফল। সীতার ফল? সীতাফল? তুমি যেভাবে এই ফলের নাম করছো মনে হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। তাহলে চলো, শোনাও আমাকে। ঠিক তো? হ্যাঁ। তাহলে সীতা আর রামের বিবাহ হয়ে গেছিল। রামের রাজ্যাভিষেক হতেই চলেছিল যখন মন্থরা, যে ওদের দাসী ছিল, যার কথায় ভরতের মা কইকেয়ী, উনি রাজা দশরথের থেকে দুটি বরদান চাইলেন। প্রথম বর হল রামকে যেন 14 বছরের বনবাসে পাঠানো হয়, আর দ্বিতীয় বর হল ওনার ছেলে ভরতকে যেন অযোধ্যার রাজা করে দেওয়া হয়। তারপর রাম কি করলো? বাবার কথা রক্ষা করা রামের ধর্ম ছিল। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन न जाए। सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम, सिया राम जय जय राम, सिया राम। একই সীতা, তুমি কোথায় যাচ্ছ? কথা তো আমাকে রাখতে হবে। যেখানে শ্রীরাম সেখানেই ওনার সীতা। আমি আপনার সাথে যাব। जय जय राम, सिया राम। এরকম কি কোনো কথা নেই যা দিয়ে তুমি অযোধ্যাতে সুখে থাকতে পারবে? আমার কাছে তো যেখানে আমার স্বামী থাকবে সেখানেই আমার সুখ, আর আমার অযোধ্যা সেখানেই হবে। কিন্তু কৃষ্ণ, রাম তো নির্দোষ ছিলেন, তাই না? তাহলে ওনার সাথে এরকম অন্যায় কেন হলো? রামের জন্য তো এটা সৌভাগ্য ছিল রাধা। ভেবে দেখো, যদি উনি বনবাসে না যেতেন তাহলে সীতার এই অনন্ত ভালোবাসার অনুভূতি তিনি কি করে বুঝতে পারতেন? কৃষ্ণ, তুমি সব জিনিসের সার্থকতা কিভাবে খুঁজে পাও? কারণ আমাদের সবকিছু সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত যাতে আমরা সুখ লাভ করি, দুঃখ নয়। এবারে দেখো, বনবাসে যাওয়ার পরেই এই ফলের নাম সীতাফল হয়ে গেল। আজও এই ফল সেই নামেই প্রসিদ্ধ। সত্যি? বনবাসে একদিন রামের খুব খিদে পেয়েছিল, আর সীতা এটা বুঝতে পেরেছিল, কিন্তু দূর দূরান্ত অবধি কোনো খাবার চোখে পড়ছিল না। তখন সীতার চোখ একটা অদ্ভুত দেখতে ফলের ওপরে পড়ল। সীতা, দাও, এই ফল আগে আমি খেয়ে দেখি।
না আর্য, এটা আমার কর্তব্য। এটা তো খুবই সুস্বাদু। সীতা, এর এক গ্রাসেই যেন আমার অনেক দিনের জন্য খিদে মিটে গেল। কিন্তু এটা কি ফল জ্যেষ্ঠ? যে ফল দিয়ে সীতা রামের খিদে মেটালো, সেই ফল সংসারে সীতা ফল নামে প্রসিদ্ধ হবে। রামের মতো তোমারও পেট এক গ্রাসেই ভরে গেল, কিন্তু আমি এই ফলটা সবটা খাবো, কারণ এটা আমার রাধার আস্বাদিত। এটা আমার কাছে প্রসাদের সমান। কৃষ্ণ, কত সুন্দর গল্প ছিল এটা, যেখানে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য একটা ফলের নাম রাখলো, যা সমগ্র জগৎ চিরকাল মনে রাখবে। ঠিক আছে, আমি তোমার কথা বুঝে গেছি। কি? স্পষ্ট করে বলো না যে তুমিও চাও আমিও এরকম কিছু করি তোমার জন্য, যাতে তোমার নামও চিরকাল সবাই মনে রাখে, তাই তো কুসুম? প্রথম কথা, আমি তো এরকম কিছুই করিনি। দ্বিতীয় কথা, এই কুসুমটা কি? কুসুম, কুসুম অর্থাৎ ফুলের মতো কোমল, যেমন আমার রাধা। আজ থেকে তোমাকে আমি কুসুম বলে ডাকবো। রাধা, রাম একটা ফলকে সীতার নাম দিয়েছিলেন, আর তুমি আমায় একটা নতুন নাম দিয়ে দিলে। তুমি শুধু দেখতে থাকো আমি কাল কি কি করতে চলেছি। কি? চমৎকার। আবার কি? বলো গানাই, এত রাত্রে কেন ডাকলে? আপনাকে গ্রাম থেকে বাইরে পাঠানোর জন্য। বাইরে? হ্যাঁ। কিন্তু রাত্রে তো সবাই ঘুমায় না, সবাই তো ঘুমোচ্ছে। আপনি তো দাদা, আর আপনি তো রাধার জন্য সবকিছু করতে পারেন, তাই না? সেই জন্যই তো আপনাকে যেতে হবে। তাহলে এটাই করুন। হ্যাঁ, করতে তো পারি, চাইলে অবশ্যই করতে পারি কানাই, কিন্তু এখন তো সবাই ঘুমোচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, আমি যাই ঘুমোই। আরে নিদ্রা ত্যাগ করুন, ঝেড়ে ফেলুন এই নিদ্রা। আর দুটো কাজ করুন। প্রথম কাজ, নিন আমার হাত ধরুন। এবার যান আর গ্রামের সবাইকে বলুন যে কাল বর্ষনাতে একটা বিশাল বড় চমৎকার হতে চলেছে। তুমি করবে চমৎকার? হ্যাঁ, আমি রাধাকে বলেছি যে কাল আমি বিশেষ কিছু করতে চলেছি। হ্যাঁ, আপনি শুধু এক কাজ করুন, আপনি সেই সব জায়গায় যান যেখানে অক্রূর তার সৈন্যকে পাঠিয়েছে। এক্ষুনি? এক্ষুনি যাব? কাল সকালে যাই না? এত সময় নেই আমাদের কাছে যে সকালে যাবেন। যান। এসব কি প্রেম কাহিনী? ওরা কষ্ট সবসময় আমায় করতে হয়। Krishna 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 Krishna